এপসন, ব্রাদার, এইচপি, ক্যানন এরকম অনেক কোম্পানিরই অনেক ধরনের প্রিন্টার অ্যাভেলেবল রয়েছে। তাই প্রয়োজনে একটা প্রিন্টার কিনতে গেলে ঠিক কোন প্রিন্টারটা নেওয়া ঠিক হবে সেটা আমরা ঠিক করে উঠতে পারি না। আর সেই কথা মাথায় রেখেই আজ আমি আমার আজকের ভিডিওতে এমনই একটি প্রিন্টারের কথা বলবো যেটা আপনি নির্দ্বিধায় কিনতে পারেন আপনার বাড়ি, অফিস, ছোটোখাটো দোকান বা ব্যবসার জন্য। প্রিন্টারটি হলো এপসন ইকো ট্যাঙ্ক প্রিন্টার, মডেল নাম্বার L3210। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এতগুলো কোম্পানি থাকতে এপসনই কেন? এপসন হলো এমনই একটা কোম্পানি যাদের প্রিন্টারের ওপর অনায়াসেই নির্ভর করা যায় তাদের গুণগত মান এবং লংজিভিটির কারণে। তাছাড়া এপসনই সর্বপ্রথম ইঙ্কট্যাঙ্ক প্রিন্টার লঞ্চ করে 2011 সালে। এখনও পর্যন্ত তারা 100 মিলিয়নের ওপর ইঙ্কট্যাঙ্ক প্রিন্টার সেল করে ফেলেছে, যার মধ্যে 7.75 মিলিয়ন প্রিন্টার ইন্ডিয়াতেই বিক্রি হয়েছে। সুতরাং এপসনের ইকো ট্যাঙ্ক প্রিন্টার প্রিন্ট রিলেটেড আপনার যত রকমের টেনশন আছে সব দূর করে দেবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এপসন ইকো ট্যাঙ্ক প্রিন্টার 3210 আনবক্সিং এবং সম্পূর্ণ ইনস্টলেশন প্রসেস, যেটা আমি রিসেন্টলি পারচেস করেছি নিজের রিটেল কাউন্টারের জন্য। আমার রিটেল আউটলেটের প্রিন্টের কাজের জন্য এর আগে আমি ইউজ করতাম এপসনেরই L360, যা দীর্ঘ 8-9 বছর ধরে আমাকে দিয়েছে অনবদ্য এবং আনইন্টারাপ্টেড সার্ভিস। এক কথায় এপসনের জুড়ি মেলা ভার, কারণ এই দীর্ঘ সময় ধরে এই প্রিন্টারের থেকে যা মাইলেজ আমি পেয়েছি তা এক কথায় অনস্বীকার্য। হ্যাঁ বন্ধুরা, একটু বাড়িয়ে বলছি না, এটা সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বলা, কারোর থেকে শোনা কথা নয়। এখনও আমি এপসনের L360 প্রিন্টারটি ব্যবহার করি, তবে দীর্ঘ সময় ধরে কাজ করার পর ইদানিং এই প্রিন্টারটিতে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই এপসনের L360 প্রিন্টারটির পাশাপাশি কিনে ফেললাম একটি নতুন মডেলের এপসন ইকো ট্যাঙ্ক প্রিন্টার 3210, যেটা আমি অফলাইনে কিনেছি। দাম পড়েছে 11,200 টাকা। চাইলে আপনারা অনলাইনেও কিনতে পারেন, অ্যামাজন অথবা ফ্লিপকার্ট থেকে, তবে আমার মনে হয় অফলাইনে একটু সস্তা হবে। যাই হোক, কেনার সময় অবশ্যই অনলাইন আর অফলাইনের প্রাইসটা একটু যাচাই করে নেবেন। আজকের এই ভিডিওতে আনবক্সিংয়ের সাথে থাকছে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ইনস্টলেশন প্রসেস। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এই রকমই আকর্ষণীয় নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। তবে চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক। বক্সের মধ্যে থেকে পেলাম একটি ড্রাইভার সিডি আর একটি ইউজার ম্যানুয়াল, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এরপর পেলাম 4টি রিফিল ইঙ্কের বটল, ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা আর সায়ান। এই 4টি ইঙ্কের বটল আপনারা প্রিন্টারের বক্সের মধ্যে ফ্রিতেই পাবেন। আর এই হলো এপসনের প্রিন্টার L3210। বক্সের মধ্যে থেকে আর পাওয়া গেল একটি ইউএসবি প্রিন্টার কেবল আর একটি পাওয়ার কেবল। এবার আমরা প্লাস্টিকের মোড়কটি খুলে প্রিন্টারটির উপরে লাগানো টেপগুলো খুলে ফেলবো। এপসন ইকো ট্যাঙ্ক প্রিন্টার, মডেল নাম্বার L3210। এটি একটি অল ইন ওয়ান প্রিন্টার, যাতে আপনি প্রিন্ট, স্ক্যান এবং কপি তিনটে কাজই করতে পারবেন।
এতে আছে ইকো ফ্রেন্ডলি হিট ফ্রি টেকনোলজি, লো মেনটেন্যান্স কস্ট উইথ রিমার্কেবল কোয়ালিটি অ্যান্ড স্পিড। ম্যাক্সিমাম স্পিড ফর কালার প্রিন্ট ইজ 17 ppm and maximum speed for monochrome বা black and white print is 26 ppm. It has got space saving design and spill free refilling, low cost printing. black and white প্রিন্টের ক্ষেত্রে 9 পয়সা প্রতি পেজ আর কালার প্রিন্টের ক্ষেত্রে 24 পয়সা প্রতি পেজ। প্রিন্ট রেজলিউশন 5760 by 1440। এতে আপনি পাবেন A4, A5, A6, B5 পেপারে প্রিন্ট করবার সুবিধা। আইডিয়াল ফর হোম, অফিস অ্যান্ড স্মল বিজনেসেস। এটি কম্প্যাটেবল উইথ উইন্ডোজ XP, XP প্রফেশনাল, ভিস্টা 7, 8, 8.1 and 10 অপারেটিং সিস্টেমস। ইট অলসো রানস উইথ ম্যাক OS। এই প্রিন্টারটির ওজন হলো 5 কিলো 500 গ্রাম। প্রিন্টারের সামনে দেওয়া রয়েছে এপসনের ব্র্যান্ডিং। এখানে আছে প্রিন্টারের মডেল নাম্বার L3210 আর তারই নিচে আছে 4টি ইঙ্ক লেভেল দেখার জন্য একটি ডিসপ্লে ইউনিট। ওপরের ঢাকনাটি খুললে এর ভেতর 4টি কালারের 4টি ঢাকনা দেখতে পাবেন, যেগুলো এক এক করে এইভাবে খুলে এক একটি ট্যাঙ্কের জন্য নির্দিষ্ট করা ইঙ্ক ঢালতে হবে। ইঙ্ক ঢালা হয়ে গেলে ঢাকনাগুলো এক এক করে এইভাবে বন্ধ করে ওপরের ঢাকনাটি দিয়ে দিতে হবে। এখন যদি প্রিন্টারের ওপরের বাঁ দিকের অংশে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে দেওয়া হয়েছে একটি ক্যান্সেল বাটন, একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপির বাটন, একটি কালার কপির বাটন আর একটি পাওয়ার বাটন। এটি হলো স্ক্যানার, যার সাহায্যে এখানে রেখে আপনি ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। সামনের এই কভারটি খুললে আপনি প্রিন্টারের ভেতরের অংশ দেখতে পাবেন, যেখানে ইঙ্কের পাইপলাইনের সাথে প্রিন্টারের মূল অংশটি রয়েছে। এটা হলো আউটপুট ট্রে। আর রিয়ার সাইডে রয়েছে পেপার ইনপুটের জায়গা। এই দুটি হ্যান্ডেলের সাহায্যে আপনি পেপারের সাইজ অনুযায়ী পেপার সেট করতে পারবেন। আসুন এবার আমরা ইঙ্কগুলি এক এক করে ভরে নিই। এর জন্য প্রথমে আপনাকে এই ঢাকনাটা ওপেন করে নিতে হবে। ওপেন করলেই এর ভেতরে থাকা এক একটি কালারের ইঙ্কের জন্য দেওয়া এক একটি ঢাকনা খুলে নিতে হবে। প্রথমে আমরা ব্ল্যাক কালারের ঢাকনাটি খুলে নিয়ে প্যাকেট থেকে ব্ল্যাক ইঙ্কের বটলটি বার করে নেব। এই দেখুন, বটলটি উপর করে দিলেও স্পিল ফ্রি হওয়ার জন্য এক ফোঁটাও ইঙ্ক পড়ছে না। এবার আমরা ব্ল্যাক ইঙ্কের বটলটিকে তার নির্দিষ্ট ট্যাঙ্কের মুখে উপর করে বসিয়ে দেব আর নিচের দিকে ইঙ্ক লেভেল ডিসপ্লের দিকে নজর রাখব। ইঙ্ক ফুল হয়ে গেলে বটলটিকে সরিয়ে ঢাকনাটিকে আটকে দিতে হবে। ঠিক একইভাবে আমাদের ইয়েলো, ম্যাজেন্টা এবং সায়ান কালারের বটলগুলি থেকে ইঙ্ক ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করাতে হবে। সব ইঙ্ক ফিল হয়ে গেলে বড় ঢাকনাটিকে এইভাবে বন্ধ করে দিতে হবে। এপসনের L3210 ব্ল্যাক ইঙ্ক বটলের দাম পড়বে মোটামুটি 400 টাকা আর কালার বটলের দাম পড়বে 600 টাকা। আসুন এবার তবে পাওয়ার কেবলটা লাগিয়ে ফেলা যাক। এই হলো পাওয়ার কেবল লাগাবার পোর্ট। পাওয়ার কেবলটিকে এইভাবে লাগিয়ে নিতে হবে আর প্লাগটিকে ইলেকট্রিক আউটলেটে সংযোগ করে সুইচ অন করে দিতে হবে। পাওয়ার কেবল ইলেকট্রিক আউটলেটে সংযোগ করে প্রিন্টারের পাওয়ার বাটনটি প্রেস করলেই এই দেখুন পাওয়ার বাটনটি ব্লিঙ্ক করতে শুরু করে দিয়েছে। এবারে পাওয়ার বাটনের সাথে সাথে এই দেখুন
ক্যান্সেল বাটনের পাশে থাকা এই ইন্ডিকেটর লাইটটিও ব্লিঙ্ক করতে শুরু করে দিয়েছে। দেখুন, দুটি লাইটই ক্রমান্বয়ে ব্লিঙ্ক করে চলেছে। এক্ষেত্রে আপনাকে মোটামুটি 10 থেকে 12 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই ভিডিওটি যাতে বেশি বড় না হয়ে যায় সেজন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। যতক্ষণ না পর্যন্ত ঢালা ইঙ্কগুলি হেড অবধি পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলতে থাকবে। এই দেখুন, এবার একই সঙ্গে পাওয়ার বাটন আর ইন্ডিকেটরের লাইট দুটো অফ হয়ে গেছে। এবার আসুন কম্পিউটারের সঙ্গে প্রিন্টারটিকে কানেক্ট করে নেওয়া যাক। এর জন্য ইউএসবি প্রিন্টার কেবলের এই পার্টটা প্রিন্টারের এই অংশে আর অন্য পার্টটি সিপিইউ এর ইউএসবি পোর্টে লাগিয়ে নিতে হবে। এখন আমরা এপসনের ইকো ট্যাঙ্ক প্রিন্টার থেকে একটি কপি বার করে দেখে নেব প্রিন্টারটি ঠিকমতো রেডি হয়েছে কিনা। এর জন্য আপনাকে প্রথমে ব্ল্যাঙ্ক A4 শিট পেছনের এই পেপার ফিট করার জায়গায় ঠিকমতো সেট করে লাগিয়ে নিতে হবে। এবার আমরা এই ডকুমেন্টটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি করে নেব। ডকুমেন্টটিকে এইভাবে প্রিন্টারের স্ক্যানারের ওপর বসিয়ে ঢাকনাটি বন্ধ করে কন্ট্রোল প্যানেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টের জন্য দেওয়া এই বাটনটি প্রেস করে দিতে হবে। প্রেস করতেই এই দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি বের হয়ে এসেছে। এবার আমরা একইভাবে একটি কালার কপি বার করে কীরকম হয় দেখে নেব। তবে এক্ষেত্রে কন্ট্রোল প্যানেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাটনের পরিবর্তে ওরই পাশে থাকা কালার কপি বার করবার যে বাটনটি আছে সেটি প্রেস করতে হবে। এই হলো কালার কপি। কপি তো প্রিন্টার থেকে বার হয়ে গেল। এবার আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট আউট বার করবার জন্য প্রিন্টার ড্রাইভারটি ইনস্টল করে নিতে হবে। এটা আপনি চাইলে বক্সের সঙ্গে দেওয়া ড্রাইভার সিডি থেকেও ইনস্টল করতে পারেন অথবা নেট থেকে ডাউনলোড করে। যেহেতু এখন আর সিডি রাইটারের চল নেই তাই আমি সরাসরি নেট থেকে ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করে দেখাবো। এর জন্য প্রথমে আপনাকে আপনার পিসিতে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে আর সার্চ বারে টাইপ করতে হবে Epson L3210 ড্রাইভার ফর উইন্ডোজ 10। আপনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেম অন্য হলে সেটাই টাইপ করবেন। ক্লিক করতেই পরবর্তী পেজে থাকা একেবারে প্রথম লিঙ্কটির উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করতেই এপসনের পেজ ওপেন হবে যেখানে আপনার প্রিন্টারের নাম শো হবে মডেল নাম্বার সমেত। একটু স্ক্রল করে নিচে এলেই অপারেটিং সিস্টেমের অপশন দেখতে পাবেন, যার ড্রপডাউন লিস্ট থেকে আপনাকে আপনার ওএসটিকে সিলেক্ট করে নিতে হবে। আমার ক্ষেত্রে আমার ওএস অলরেডি ডিটেক্ট করে নিয়েছে। আপনার ক্ষেত্রে ডিটেক্ট না করলে আপনাকে আপনার ওএসটিকে সিলেক্ট করে নিতে হবে ফ্রম দি ড্রপডাউন লিস্ট। ওএস সিলেক্ট করবার পর তারই ঠিক নিচে আপনি ড্রাইভার্স অপশনটি দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই এপসন প্রিন্টার ড্রাইভার এবং স্ক্যানার ড্রাইভার ডাউনলোডের দুটি অপশন চলে আসবে। দুটি ড্রাইভারই আপনাকে এক এক করে ডাউনলোড করে নিতে হবে পরবর্তীতে পিসি থেকে প্রিন্ট এবং স্ক্যান করবার জন্য। প্রথমে আমরা প্রিন্টার ড্রাইভারটি ডাউনলোড করে নেব তারই ডান দিকে দেওয়া ডাউনলোড অপশনে ক্লিক করে। ক্লিক করতেই পরবর্তী পেজে অ্যাকসেপ্ট করলেই এই দেখুন প্রিন্টার ড্রাইভার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই হলো ডাউনলোডের প্রিন্টার ড্রাইভার। এবার আমরা স্ক্যানার ড্রাইভারটিকে একইভাবে ডাউনলোড করে নেব। এই দেখুন স্ক্যানার ড্রাইভারটিও ডাউনলোড হয়ে গেছে। এইভাবে দুটো ড্রাইভার ডাউনলোড করার পর এখন আমাদের এক এক করে ড্রাইভার দুটিকে ইনস্টল করে নিতে হবে। প্রথমে প্রিন্টার ড্রাইভারটি ইনস্টল করবার জন্য ডাউনলোডেড ফাইলটির উপর ডাবল ক্লিক করে দিতে হবে। ডাবল ক্লিক করতেই ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে আপনার সামনে ওপেন হবে। আপনাকে ওকের ওপর ক্লিক করে দিতে হবে। নাও ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ ফ্রম দি ড্রপডাউন লিস্ট, আদারওয়াইজ ইউ হ্যাভ টু ক্লিক অন ওকে। পরবর্তী পেজে লাইসেন্স এগ্রিমেন্ট রিড করে এগ্রি রেডিও বাটনে টিক করে ওকেতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করতেই এই দেখুন সেটআপ ইজ কমপ্লিট, ক্লিক অন ওকে। এখন আমরা একইভাবে স্ক্যানার ড্রাইভারটিকেও ইনস্টল করে নেব আর তার জন্য ফাইলটির ওপর ডাবল ক্লিক করতেই সেটি এক্সট্র্যাক্ট হতে শুরু করে দিয়েছে। নাও ইউ হ্যাভ টু ক্লিক অন নেক্সট। টিক দি চেক বক্স
to accept and click on next once more. Now the scanner driver is installing. Click on finish. এবার টেস্ট পেজ প্রিন্ট করে দেখে নেবার জন্য আমাদের একবার কন্ট্রোল প্যানেলটি ওপেন করে নিতে হবে আমাদের পিসিতে। ওপেন হলে you have to click on hardware and sound. Click on devices and printers. ক্লিক করতেই এই দেখুন এক্ষুনি ইনস্টল করা প্রিন্টারটি শো হচ্ছে। Now you have to right click on the Epson L3210 printer icon and select printer properties. Click on print test page. ক্লিক করতেই এই দেখুন একটি পপ আপ শো হচ্ছে যাতে লেখা আছে a test page has been sent to your printer, অর্থাৎ একটা টেস্ট পেজ প্রিন্ট করবার জন্য আপনার প্রিন্টারে পাঠানো হয়েছে। এই দেখুন টেস্ট পেজ ঠিকঠাক প্রিন্ট হয়ে বেরিয়ে এসেছে, অর্থাৎ আমাদের ড্রাইভার ইনস্টলেশন সঠিকভাবেই করা হয়েছে। নাও ক্লিক অন ক্লোজ, ক্লিক অন ওকে। এখন আমরা স্ক্যানারের শর্টকাটটিকে টাস্ক বারে পিন করে নেব কাজের সুবিধার্থে। ফর দ্যাট ইউ হ্যাভ টু ক্লিক দ্য স্টার্ট মেনু and right click on Epson 2 option and select pin to taskbar from the more option. এবার আপনাকে টাস্ক বারে এইমাত্র পিন করা স্ক্যানার আইকনে ক্লিক করতে হবে টু স্ক্যান আ ডকুমেন্ট। তবে তার আগে আপনার ডকুমেন্টটিকে প্রিন্টারের স্ক্যানার গ্লাসের ওপর সেট করে নিতে হবে। Now you have to set your options in the scanner dialog box and click on scan. এই দেখুন ডকুমেন্টটি স্ক্যান হচ্ছে। এবার দেখুন ডকুমেন্টটি স্ক্যান হয়ে ডকুমেন্ট ফোল্ডারে শো হচ্ছে। ডাবল ক্লিক করে ওপেন করতেই এই দেখুন ডকুমেন্টটি প্রপারলি স্ক্যান হয়ে গেছে। আসুন এবার আমরা এই সদ্য ইনস্টল হওয়া প্রিন্টারটিকে ডিফল্ট প্রিন্টার হিসেবে সেট করে নেব, যাতে কোনো ডকুমেন্ট প্রিন্ট করবার জন্য প্রিন্ট কমান্ড দিলেই সেটি এই প্রিন্টার থেকেই প্রিন্ট হয়। তার জন্য ইউ হ্যাভ টু ওপেন কন্ট্রোল প্যানেল অ্যান্ড সিলেক্ট স্মল আইকনস ফ্রম দি ক্যাটেগরি ড্রপ ডাউন। ক্লিক অন ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স। রাইট ক্লিক অন Epson L3210 series and select Save as default printer from the context menu. Click on OK to save the settings. এই দেখুন Epson L3210 প্রিন্টারটিকে ডিফল্ট হিসেবে সেভ করতেই এটি একটি গ্রিন টিকের দ্বারা শো করছে। নাও ক্লিক অন ক্লোজ। সবশেষে আমরা পিসি থেকে এবার একটা প্রিন্ট নিয়ে দেখে নেব। ফর দ্যাট ইউ হ্যাভ টু ওপেন আ ডকুমেন্ট অন ইউর পিসি and select print option from the file menu or simply press Ctrl P from the keyboard to open the print dialog box. Now set all your printer properties and click on print. এই দেখুন ক্লিক করতেই Epson L3210 প্রিন্টার থেকে বেরিয়ে এসেছে একটি ঝকঝকে প্রিন্ট আউট। আশা করি Epson Eco Tank প্রিন্টার 3210 আনবক্সিং এবং তার সম্পূর্ণ ইনস্টলেশন প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, অর্থাৎ ভালোভাবে বোঝাতে পেরেছি, যাতে করে আপনারা নিজেদের নতুন প্রিন্টারটির ইনস্টলেশন নিজেরাই করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং প্রচুর সংখ্যক শেয়ার করে আরও অনেক মানুষজনকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এই রকমই আকর্ষণীয় নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। আজ তবে এইটুকুই, আবার দেখা হবে এইরকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।